আপনারা ভালো আছেন? আমিও আল্লাহ পাকের মেহেরবানি ভালো আছি। আকাশে কিছুক্ষণ আগে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, এখন মনে হয় আকাশের অবস্থা কিছু ভালো। যদি এখন যে অবস্থা আছে এর থেকে আকাশের অবস্থা আরো খারাপ হয়, আপনারা কি আমার আগে উঠে যাবেন? আমার পরে না আগে? আকাশের বৃষ্টি পড়বে, গায়ের জামা ভিজবে, তারপরে উঠবো নাকি আগে? না পরামর্শ করতেছি, ওয়াজ কি বন্ধ থাকবে না চলবে? তাহলে বৃষ্টির ফোঁটা যদি হঠাৎ বেড়ে যায়, আর না হয় একদম ভালো হয়ে গেল আলহামদুলিল্লাহ, আবার যদি বেড়ে যায় আমার দিকে না চেয়ে আবার উপরে চাইবেন না তো? চাইলে অসুবিধা নেই, মোহাব্বত টেস্ট করতে হবে। অবশ্য আজকে দেশের যে পরিস্থিতি, এ পরিস্থিতির ভেতরে আপনারা মাশাআল্লাহ হাজার হাজার লোক এখানে জামায়াত হয়েছেন। আমি এখানে আসার পেছনে মাদ্রাসা কমিটি হাফেজ সেলিম সাহেব এক সপ্তাহ আগের থেকে আমার পিছনে লেগে আছেন। আমি কোন দিক উঠছি, কোন দিক চাচ্ছি, কোথায় কদম দিচ্ছি, কোত্থেকে আসছি, কোথায় যাচ্ছি, ঠিক এমনি করে আমার পিছনে পিছনে থাকার কারণে আজকে অনেক কষ্ট করে আপনাদের এখানে পৌঁছা আমার সম্ভব হয়েছে। বাহারহাল আমি দোয়া করি আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন, মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه صدق الله مولانا العظيم وقال شاعر علام شنیدستم که براهیم یادم شب بر تخت باشد خوب تخرم جواب آمود کہ آئے شاہ جہانگیر شترگم کر دامن مخلصم پیش شترگم کر دائی تو در
बियाबा शतर जोई कुनी बरकस रिशाहा अगर बरबाम नया बमन शतर आ तो बरकस रे नया भी हम खुदा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा बलगल उला बिकमालिही कशफत हसनत जमीउ ख़िसालिही सल्लू जोरे जोरे मोहब्बत सदे बलगल उला बिकमालिही बिजमालिही हसनत जमीउ हुक्म था मूसा को के खाके तूर से बरकत मिले और तेरे कदमों की बदौलत अर्श को इज्जत मिले अल्लाहुम्मा सल्ली अला এটার মাথার মধ্যে কিছু দিলেন না কেন কাপড় ছিঁড়ে যাবে خلاص بتشهد اللهم وعلى آل سيدنا শ্রেষ্ঠতম রাসূল হয়ে এলে তুমি ধরা তোলে তাই তো ইহুদিরা করিল দুশমনি ইসলামের কথা বলতে গেলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার এই পবিত্র অনুষ্ঠানের মুহতারাম সাহেবে সদর সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, ইসলাম প্রিয় আমার ভাইরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা মা বোনেরা, যুবক আমার সোনার মানিকারা, ছোট ছোট আমার কলিজার টুকরারা, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আরেকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে অসংখ্য শুকর, যিনি আমাদের মুসলমান করেছেন। মাইকের সাউন্ড একটু কমিয়ে দাও। যিনি সরকার দু আলম সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত করেছেন, যিনি আজকের এই মহতি প্রোগ্রামে
বক্তা এবং শ্রোতা হিসেবে মঞ্জুর করেছেন। বক্তা এবং শ্রোতা উভয়ের বেলা আমি প্রয়োজন মনে করি বক্তৃতা রাখার আগে, শ্রবণ করার আগে সে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করা। তাহলে আসুন সবাই সমবেত কণ্ঠে, সুন্দর আওয়াজে, মহব্বতের সাথে উচ্চ কণ্ঠে একবার পড়ে ফেলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বন্ধুগণ, অন্য বাড়িতে বসে থাকা, ঘরে বসা আর আজকের মাহফিলে বসা বেশ কম আছে কিনা বলুন? ঘরের চালের পানি মাথায় পড়া আর বেহেশতের বাগান মাহফিলের সামিয়ানার পানি মাহফিলে মাথায় পড়া বেশ কম আছে কিনা বলেন? মক্কা শরীফে আল্লাহর ঘর আছে। আল্লাহর ঘরের উত্তর পাশে মিজাবে রহমত আছে। বলেন কি আছে? মিজানে না মিজাবে রহমত? নাম শিখেন, মিজাবে রহমত। স্বর্ণের একটা পাইপ আছে। আল্লাহর ঘরের ছাদের উপরে বৃষ্টির পানি পড়লে ওই পাইপ দিয়ে পানিটা নিচে পড়ে হাতিমের ভেতরে। সুবহানাল্লাহ। যেদিন আল্লাহর হুকুম হয় মক্কা শরীফে বৃষ্টি হয়, ওই আল্লাহর ঘরের ছাদের উপরের পানি বেয়ে স্বর্ণের পাইপ দিয়ে যে পড়বে মিজাবে রহমত দিয়ে, এক ফোঁটা পানি মানুষ তার মাথায় নেওয়ার জন্য জিহাদ করে। পুলিশ মোতায়েন হয় শত শত হাজার হাজার, অনেক সময় বহু লোক সেখানে শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ বলো। লোকেরা মনে করে ঘরে বসে ঘরের চালের, ঘরের ছাদ ভেঙ্গে পানি পড়া আর আল্লাহর ঘরের ছাদ বেয়ে মিজাবে রহমতের পানি পড়া একই পানি, একই বৃষ্টি, কিন্তু ওটা মুছে আসছে আল্লাহর ঘরের ছাদ। এই জন্যে লোকেরা সেখানে জিহাদ করে প্রয়োজন হলে শহীদ হয়। কারণ হলো পানিয়ে পানিয়ে বেশ কম আছে কিনা বলেন তো? আজকে সামিয়ানা ভিজে পানি পড়ছে আপনার মাথায়, আর রাস্তায় হাঁটছেন অঝরে বৃষ্টি পড়ছে মাথায়, একই বৃষ্টি। ওই পানিটা আর এই পানিটা ওজনে বেশ কম আছে কিনা বলেন? আমি আজকের এই মাহফিলকে বেহেশতের বাগান হিসেবে ঘোষণা করলাম। কিছু বলবেন না? বেহেশতের বাগানের সামিয়ানার সেই ভেজা পানি, আর রাস্তায় আপনি হাঁটছেন, ওখানে গাছের পাতার থেকে ভেজা পানি, আকাশ জমিন বেশ কম। চিৎকার মেরে উচ্চ কণ্ঠে বলুন সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের রাজত্ব দিয়ে দিলেন, তো সুলাইমান বলছে, আল্লাহ গো, তুমি যে আমাকে সারা বিশ্বের রাজত্ব দিয়েছ, আমি করবটা কি আল্লাহ? আমি আমার প্রজাদের খবর কেমনে নেব? সারা বিশ্ব কোথায় আর আমি একা সুলাইমান? যেদিন আল্লাহ সুলাইমানকে যেদিন বিশ্বের রাজত্ব দিলেন, ঠিক তার পরের দিন আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে পয়গম্বরী দান করে ফেললেন। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আল্লাহ ভালোই করেছ, বিশ্বের রাজত্ব দিয়েছ, সাথে সাথে আবার দিয়েছ পয়গম্বরী। এখন সুবিধা হয়েছে, তোমার সাথে আলাপ সালাপ করার একটা আমার ব্যবস্থা হয়ে গেল। তাহলে আল্লাহ তুমি এখন বলো, এই যে বিশ্বের রাজত্বটা আমাকে দিয়েছ, আমি মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনক, আমার প্রজাদের খোঁজ খবর কেমনে নেই? আল্লাহ বলেন, সুলাইমান, তোমাকে বিশ্বের রাজত্ব দিয়েছে আমি আল্লাহ। আমি আল্লাহ যখন রাজত্ব দিয়েছি, সারা দুনিয়ার প্রজাদের খোঁজ খবর নেওয়ার ব্যবস্থাটুকুন আমি আল্লাহই করে দেব, তুমি কোনো চিন্তা করবে না। আল্লাহ বলেন, সুলাইমান, একটা সিংহাসন বানাও। বলেন কি বানাও? সিংহাসন। সিংহাসন বানালেন সুলাইমান। এটা দৈর্ঘ্য এবং প্রস্থে স্কয়ার ফিটে 27 মাইল। ওয়াজ ভালো করে মনে রাখতে হবে। সিংহাসন বানাইলেন সুলাইমান আলাইহিস সালাম। এই সিংহাসনের দৈর্ঘ্য এবং প্রস্থে স্কয়ার ফিটে হলো 27 মাইল। কত মাইল? 27 মাইল। তাফসীর দেখুন, তাফসীরে লিখেছে যে 27 মাইল সিংহাসনটা,
সমস্ত সিংহাসন 4 আঙ্গুল পুরু একটা স্বর্ণের পাত উপরে বিছানো ছিল। মাঝখানে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন কুরসি। সুলাইমান নবীর ডান পাশে 300 মানব মন্ত্রীর চেয়ার, বাম পাশে 300 দানব মন্ত্রীর চেয়ার, জিন মন্ত্রীর চেয়ার। সামনে সংসদ অধিবেশন শোনার জন্য সুলাইমান নবীর সামনে সিংহাসনে 3 লক্ষ মানুষ বসার জন্য চেয়ার। চিৎকার মেরে বলুন সুবহান। এই 27 মাইল এই সিংহাসন নিমিষে সুলাইমান যখন বলতেন যে চলো, নিমিষে চলে যেত হাজার হাজার মাইল। একদিনকার ঘটনা, এই সুলাইমান নবীর সিংহাসন চলছে, জমিন থেকে 9 মাইল উপর দিয়ে কোথাও রওনা করেছে। একটা লোক জমিন থেকে নজর করে দেখতে পাচ্ছে, ও সুলাইমান পয়গম্বরের, সুলাইমান বাদশাহ সিংহাসন যাচ্ছে কত মাইল উপর। লোকটা জমিন থেকে সিংহাসনটা দেখে আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ পাকের কত মেহেরবান, মানুষকে কত ক্ষমতা দিতে পারেন আল্লাহ। 27 মাইল দৈর্ঘ্য প্রস্থে স্কয়ার ফিট সিংহাসনটা দ্রুত চলছে, নিমিষে মাটির থেকে 9 মাইল উপর দিয়ে চলছে। সুবহানাল্লাহ। এই লোকটা সুবহানাল্লাহ বলে আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ সুলাইমান পয়গম্বরকে কত বড় ক্ষমতা দিলেন। আমার ভাইয়েরা, জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসন দ্রুত গতিতে চলছে। এই সাধারণ পাবলিক জমিন থেকে আল্লাহর সুবহানাল্লাহ বলে প্রশংসা করে দিলেন। আল্লাহ কত বড় ক্ষমতা দিতে পারেন মানুষকে। জমিন থেকে লোকটা কথা বলতেছে। এই লোকের কথাটা ইথারের গতিতে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীর কর্ণকুহরে পৌঁছাই দিলেন। লোকটা যে কথা বলতেছে, এই লোকের কথাটা সুলাইমান নবীর কানে সঙ্গে সঙ্গে পৌঁছে গেল। সুলাইমান নবী বলেন, সিংহাসন আর সামনে অ্যাডভান্স হবে না, এখানে অবতরণ করো। সঙ্গে সঙ্গে সিংহাসনটা এখানে অবতরণ করলো। সুলাইমান নবী দেখেন লোকটা দাঁড়িয়ে রয়েছে। উনি সিংহাসন থেকে ডাক দিলেন, ও পাবলিক, ও ভাই, আল্লাহর বান্দা, শোনেন, আমার কাছে আসেন, এখানে একটা কথা শুনে যান। সুলাইমান নবী ডাকে, হে মিয়া, একটু এদিকে আসেন। এই লোক, হুজুর মাফ চাই, আমি তো কোনো অন্যায় করি নাই। হ্যাঁ, উল্টা আবার দৌড় দিছে অপোজিট পজিশনে। নবী বলছেন, পয়গম্বর, বাদশাহ বলছে, আরে মিয়া, আপনার সাথে তো আমার কোনো রাগ নাই, এদিকে আসেন, কথা শোনেন। হুজুর মাফ চাই, আমি কোনো দোষ করি নাই, আমি শুধু আল্লাহর প্রশংসা করেছি। সুলাইমান নবী বলছেন, আপনি কি বলেছেন আমি সঙ্গে সঙ্গে সব শুনেছি, আল্লাহ পাক আমার কানে পৌঁছে দিয়েছেন, আপনি ভয় পাবেন না, একটা কথা শুনে যান। লোকটা এখন ফিরে আসলো। আসার পরে সুলাইমান আলাইহিস সালাম লোকটাকে সামনে বসিয়ে বললেন, এ ভাই, আপনি আমার সিংহাসন দেখেন কি বলতেছিলেন? লোকটা বলে, ও পয়গম্বর, ও সুলাইমান বাদশাহ, 9 মাইল উপর দিয়ে 27 মাইল লম্বা দৈর্ঘ্য প্রস্থে আপনি সিংহাসন দিয়ে চলে যাচ্ছেন, এটা দেখে আমি আল্লাহর প্রশংসা করতেছিলাম। আমার আল্লাহর কত বড় শান। পয়গম্বর গো, আমি শুধু কিছু বলি নাই, আমার আল্লাহ পাকের একটু প্রশংসা করেছিলাম। সুবহানাল্লাহ। সুলাইমান নবী বলেন, পয়গম্বর বলেন, ও আল্লাহর বান্দা, আপনি তো আমার সিংহাসন দেখে আল্লাহর প্রশংসা করে বললেন সুবহানাল্লাহ, তবে আপনি একটা কথা শোনেন, আপনাকে একটা কথা শোনাবার জন্য আমি এখানে আমার সিংহাসন অবতরণ করলাম। শোনেন, আপনি যে আল্লাহর কুদরত কারিশমা দেখে আমি 9 মাইল উপর দিয়ে সিংহাসন নিয়ে চলে যাচ্ছি, এটা দেখে যে আপনি একবার সুবহানাল্লাহ বলে ফেললেন, আপনার সুবহানাল্লাহর দাম আমি সুলাইমানের সিংহাসন থেকে অনেক বেশি।
वसी साली मानी मुहक्कक शुद बखाकानी के एकदम बा खुदा बुदम बे अज तख्ते सुलाइमानी। আপনি যে একটা মুহূর্তে সুবহানাল্লাহ বললেন, আমি সুলাইমানের সিংহাসন থেকে আপনার সুবহানাল্লাহর দাম অনেক বড়। বন্ধুগণ, আমরা এই জায়গাতে বসেছি এই জন্য বললাম এই জায়গার দাম অনেক বেশি, অনেক ওজন। আজকের এই মাহফিল এটা হলো বেহেশতের বাগান। বলেন তো কিসের বাগান? যারা বসতে পেরেছি, বেহেশতের বাগানে বসা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন নিজের হাত দিয়ে ধরে জাহান্নামে ফেলে দিবেন না, এটা কোনদিন হয় না। বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের প্রথম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার সাথে বলুন, বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ সম্পর্কে, কোরআন মাজিদ সম্পর্কে আলোচনা করেছেন। কোরআন মাজিদ এটা আসমানি আওয়াজ, এটা আকাশবাণী, এটা আমার মাবুদের পাক জবান। এই কথার মধ্যে কাহারও সন্দেহ আছে? তাহলে কি প্রমাণ আছে আপনার কাছে? কি দলিল, কি যুক্তি আছে আপনার কাছে? এই কোরআন মাজিদ মাবুদের পাক জবান, এটা আসমানি আওয়াজ। অসংখ্য দলিল, অসংখ্য প্রমাণ আছে। আমি আপনাদের সামনে উল্লেখযোগ্য দুইটি প্রমাণ পেশ করছি। মানুষের হাতে লেখা বই একবার পড়লে আর পড়তে ভালো লাগে না। আল্লাহর কোরআন মাজিদ একবার পড়লে আর পড়তে ভালো লাগে না। বুঝতে পারেন নাই? আমি আবার বলবো, মানুষের হাতে লেখা বই, মিয়া মাইকওয়ালা সাউন্ড কমাও, এটি কেন কেন করে। মানুষের হাতে লেখা বই একবার পড়লে আর পড়তে ভালো লাগে না। আল্লাহর কোরআন কারীম একবার পড়লে আর পড়তে ভালো লাগে। শুধু ভালো লাগে তাই নয়, যতই পড়ে ততই তার স্বাদ আরো বেড়ে যায়, তার মজা বেড়ে যায়, তার টেস্ট বেড়ে যায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন তেলাওয়াত শুনলে ইমানদারের ঈমান আরো আরো মজবুত হয়ে যায়। চিৎকার মেরে বলুন সুবহান। বন্ধুগণ, আপনার হায়াত যদি 2000 বছর বাড়াই দেওয়া হয়, না হয় আপনার হায়াত যদি 5000 বছর বাড়াই দেওয়া হয়, আর না হয় আপনার হায়াত যদি কিয়ামত পর্যন্ত বাড়াই দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন সকালবেলা যদি আপনি কোরআনে কারীম তেলাওয়াত করতে বসেন, কিয়ামত পর্যন্ত প্রতিটা দিন সকালবেলা মনে হবে এইমাত্র জীবনের প্রথম কোরআন মাজিদ তুলে ধরলেন। ঠিক কিনা বলেন তো? প্রতিদিন সকালবেলা কোরআন আপনার কাছে নতুন করে এসে হাজির হয়, নতুন মজা নিয়ে, নতুন টেস্ট নিয়ে। যার বয়স 80 বছর, আপনি 10 বছর বয়সে নামাজ শুরু করেছেন, নামাজ পড়লেন কত বছর? 70 বছর। 70 বছর পর্যন্ত নামাজ পড়তেছেন, প্রতি রাকাতে আপনি পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক। পরিষ্কার জবাব দিলে আমি খুশি হব। সূরা ফাতিহা প্রথম দিন পড়ার পর যে স্বাদ লাগলো, আজকে 70 বছর পর স্বাদ কি আগের থেকে বাড়লো না কমে গেল? এটা স্বাদ কোনদিন কমবে না। জিকির করলে কলব সাফ হয়, আত্মা পরিষ্কার হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহর জিকির। আল্লাহ আল্লাহ, এটা জিকির। নামাজ, রোজা, হজ, যাকাত, এটা জিকির। কোরআন তেলাওয়াত, এটা জিকির। ওয়াজ নসিহত করা, শোনা, এটা জিকির।
আল্লাহ রাসূলের আইন ও কানুনের সামনে সারেন্ডার করা, এটা জিকির। মিয়া, আল্লাহ ইরশাদ করেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা, তুমি যদি অন্তরে শান্তি আনতে চাও, তোমার ব্যক্তিগত জীবনে, তোমার সমাজ জীবনে, তোমার পারিবারিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে তুমি যদি শান্তি আনয়ন করতে চাও, শান্তি শান্তি বলে চিৎকার দিলে হবে না। একমাত্র শান্তি হবে আল্লাহর জিকির চিৎকারে বলে বলে। মানুষ গুনাহ করলে তার কলবে একটা কালো দাগ পড়ে। ইজা আজনাবা কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি। অন্তরটা কালো হয়ে যায়, কালবটা কালো হয়ে যায়। নবীজি ফরমান, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিস পরিষ্কারের যন্ত্র আছে, আর কালবের ময়লা পরিষ্কারের যন্ত্র হলো আল্লাহর জিকির। বন্ধুগণ, হাসরের মাঠে একদম জিকিরের কারণে ঝকঝকা ফকফকা পরিষ্কার। আল্লাহ বলবেন, ও বান্দা, তোমার কাল্ব একদম আয়নার মতো পরিষ্কার, এদিকে আসো, তুমি আমার খাস বান্দাদের অন্তর্ভুক্ত। তোমাকে আমি অর্ডার দিলাম, তুমি বিনা হিসাবে আমার জান্নাতে প্রবেশ করো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার সাথে বলুন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি আমার খাস বান্দার অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। শানি দাস্তাম কে বরাহি মে আধাম সবে বরতখতে বাসদ কোপ তখরম জওয়াবামুদ क्या शाहे जहांगीर शतरगम कर दामन मुफल संपीर शतरगम कर दई तू दर बियाबा शतर जुई कुनी बरकसेर शाहा। আমার ভাইরা, শতকলিমের বাদশাহ, 39টা রাষ্ট্রের বাদশাহ হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইরা, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি সারাদিন রাজ্য পরিচালনা করেন। সপ্তম তালার মধ্যে তিনি বলখের রাজপ্রাসাদের মধ্যে উনি আরাম করে ঘুমাচ্ছেন। বলখের রাজভবন সপ্তম তালার উপরে উনি রাজকীয় বিছানার মধ্যে, রাজকীয় কুরসির ওই খাটের মধ্যে উনি আরাম করে ঘুমাচ্ছেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আরাম করে ঘুমাচ্ছেন। ওনার বালাখানার চারদিকে অসংখ্য প্রহরীরা পাহারা দিচ্ছে, অসংখ্য সেনাবাহিনী পাহারা দিচ্ছে, কারণ উনি ঘুমাবে যাতে ওনার কোনো ঘুমের ডিস্টার্ব না হয়। বলখের বাদশাহ রাজপ্রাসাদের সপ্তম তলায় রাজকীয় পরিবেশে ঘুমাচ্ছে। অনেক রজনীতে ওনার ঘুম ভেঙে গেল। উনি ডাক দিলেন, আমার ঘুম ভাঙলো কেন? উনি শুনতে পায় ওনার সপ্তম তলার ছাদের উপরে খরম পায়ে কে যেন হাঁটছে। বাদশাহ রাগান্বিত হয়ে গেল, আমার ঘুম ভাঙলো আর খরম পায়ে দিয়ে আমার ছাদের উপরে হাঁটছে, সপ্তম তলার ছাদের উপরে। উনি নিচের থেকে ডাক দিলেন, কে কে এত রাত্রে আমার বালাখানার ছাদের উপরে, রাজপ্রাসাদের ছাদের উপরে খরম পায়ে দিয়ে হাঁটছো? তোমার খরম পায়ের হাঁটার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল, কে তুমি? অপর থেকে আওয়াজ আসলো, জওয়াবামুদ क्या शाहे जहांगीर शतरगम कर दामन मुफल संपीर। ओ बादशाह, বাদশাহ গো, আমার ওট হারিয়ে গিয়েছে গো বাদশাহ। ও বাদশাহ, ওট তালাশ করার জন্যে আমি আপনার বালাখানার ছাদের উপরে ওট তালাশ করার জন্য এখানে আসলাম। জোরে জোরে বলেন সুবহান। বাদশাহ বলে, তুমি আমার শত শত প্রহরীদের চোখের মধ্যে ধোলা দিয়ে, শত শত সেনাবাহিনী আমার রাজভবন ঘাও করে পাহারা দিচ্ছে, তুমি তাদের চোখের মধ্যে ধুলা দিয়ে
আমার রাজভবনের ছাদের পরে চলে আসছো, তুমি মনে হয় আমার রাজ্যে কোনো অশান্তি সৃষ্টি করতে চাও। সে উত্তরে বলে, না না না, আমার ওট হারিয়ে গিয়েছে, ওট তালাশ করার জন্য আমি ছাদের পরে এখানে হেঁটে হেঁটে ওট তালাশ করতেছি। বাদশাহ উত্তর দিল, সতরগম কর তাই তুদার বিয়াবা, সতর জয়ী কোনি বরকসের সাহা। ওরে বেকুব, জ্ঞানহীন মানুষ তুমি, তোমার কি জ্ঞান নাই, বুদ্ধি নাই? ওট হারিয়েছ, যাও বনে পাহাড়ে জঙ্গলে ওট তালাশ করতে যাও। ওট কি রে বেকুব, বালাখানার ছাদের উপরে তালাশ করলে পাওয়া যায়, হারানো ওট তো এখানে পাওয়া যায় না, হারানো ওট পাওয়া যাবে জঙ্গলায়, পাহাড়ে গিয়ে তালাশ করো। উপর থেকে আবার আওয়াজ আসলো, আগার বারবাম নায়া বাম্মান সতর আ। বাদশাহ, আপনি একটা সুন্দর কথা বলেছেন, ছাদের উপরে হারানো উট তালাশ করে পাওয়া যায় না। আরে বাদশাহ, ছাদের পরে সপ্তম তলার ছাদের উপরে যদি তালাশ করে হারানো উট না পাই, একটা কথা মনে রাখবেন, আপনি সপ্তম তালাতে রাজকীয় বিছানাতে ঘুমাইয়া এই ডাটে পাটে শুইয়া আপনার হারানো আল্লাহ তালাশ করে পাইবেন না। আপনার হারানো মাবুদকে আপনি রাজকীয় বিছানাতে ডাটে পাটে শুয়ে ঘুমায় আপনি তালাশ করে পাবেন না। বাদশাহ বলে, আরে এত সুন্দর কথাটা কে বলল? জানালার দিয়ে মাথাটা একটু বাঁকা করে বলছে, আপনি কে? আপনি কে? একটু অপেক্ষা করেন, এই তো আমি আসতেছি, আপনার সঙ্গে আমি একটু সাক্ষাৎ করব, এই তো আমি সিঁড়ি লাগাইলাম। বাদশাহ বলো, খেরে বাদশাহ, উনি সিঁড়ি লাগাই ছাদের উপর গিয়ে দেখে নাই, কেউ নাই। আমার ভাইয়েরা, বাদশাহ থারথার করে কাঁপতে লাগলেন, ব্যাপার কি? কে এত সুন্দর উপদেশটা আমাকে দিল? তারপরে এখানে আমি হাজির হয়ে গেলাম, এখানে ওনাকে দেখতে পাই না। ওনার তামাম বডির মধ্যে একটা জলজালা কায়েম হয়ে গেল। লোকটা তো সত্য কথা বলেছে, হারানো যদি এখানে পাওয়া না যায়, আমি তো আমার হারানো মাবুদকে এমন অবস্থাতে তালাশ করে পাবো না। উনি আবার ফিরে চলে আসলেন। রাত ভর বিছানার মধ্যে গড়াগড়ি করলেন, ঘুম হয় না, ঘুম আসে না। সকালবেলা মন মেজাজ ভালো না, বাদশাহ সিংহাসনে বসেছে। উজির ওমারারা বলে, মন্ত্রীবর্গ বলে, ও বাদশাহ, কি হয়েছে? আপনি সিংহাসনে বসার পর একটা কথাও বললেন না, তাড়াতাড়ি কথা বলেন, রাজ্য পরিচালনার কি কেমনে করতে হবে, কি সংসদ অধিবেশন চলছে। বাদশাহ বলে, উজিরেরা রে, ও মন্ত্রীবর্গরা, না আমি কথা বলবো না, আমার কথা বন্ধ হয়ে গেছে। না না, পথিক কে যেন সুন্দর একটা কথা বলে গেল, আমি এমন অবস্থা, আমার হারানো আল্লাহ পাবো না রে। আমি তো, আমার মন মেজাজ ভালো না। সারাদিন এমন করে চলে গেল। বিকাল বেলা ওই বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাজপ্রাসাদের সামনে মাগরিবের আজান মাত্র হবে, একটু আগে বাদশাহ রাজপ্রাসাদের সামনে দাঁড়ানো, ওজির মন্ত্রীবর্গ সব দাঁড়িয়ে রয়েছে। এমন সময় নজর করে দেখে একটা মুসাফির হাতে একটা লাঠি নিয়া, মাথায় পাগড়ি নিয়া টুকটুক করে হাঁটে আর বাদশার সামনে এসে হাজির হয়। বাদশাহ তো এখানে দাঁড়িয়ে আছে, বাদশার পেছনে আছে প্রেসিডেন্ট প্রাসাদ, রাজভবন। মুসাফির হাতে লাঠি নিয়ে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ বাদশাহ, মুসাফির বলে, বাদশাহ গো, আমি একজন মুসাফির, আজকে রাত আপনার এই মুসাফির খানায় একটু থাকতে চাই। বাদশাহ কই কই কি হে, এটা বলো কে? রাজ ভবন, এটা প্রেসিডেন্ট প্রাসাদ, আর সে বলতেছে মুসাফির খানায় থাকতে চায়। হে হে পাগল, রাজভবনও চিনো না, আরে প্রেসিডেন্ট প্রাসাদও চিনো না, তুমি বলতেছো মুসাফির খানা? এটা বলো কে? রাজপ্রাসাদ, প্রেসিডেন্ট ভবন। মুসাফির কয়, ও রাজপ্রাসাদ, কে থাকে বাদশাহ? আমি থাকি। এর আগে কে ছিল? আমার বাবা। এর আগে
আমার দাদা, এর আগে আমার পরদাদা, আপনি চলে গেলে আমার ছেলে, সে চলে গেলে আমার নাতি। মুসাফির আস্তে করে বলে দিল, বাদশাহ, যেই জায়গার মধ্যে মানুষ আসলে মাত্র কিছুদিন থাকে আবার চলে যায়, কিছুদিন থাকে আবার চলে যায়, বাদশাহ এটা বালাখানা না, এটা 1 নাম্বার মুসাফির খানা। জোরে জোরে বলেন সুবহান। বাদশাহ বলে, প্রধান উজিরকে ডেকে বলে, ও প্রধান উজির, আমার মন মেজাজ আরো খারাপ হয়ে গেল, পরের দিন সকালে বেলা সিংহাসনে বসতে চায় না। প্রধানমন্ত্রী বলে, স্যার মেজাজ তো আপনার ভালো না, চলেন একটা কাজ করি, শিকার করতে যাই। কি শিকার করবা? মেজাজ তো ভালো না, মনও আমার ভালো না। উজির বলছে, প্রধান উজির স্যার চলেন, বনে যাব, হরিণ শিকার করতে গেলে মানুষের মন মেজাজ ভালো হয়, মনে আনন্দ আসে, শিকারে মনে ফুর্তি আসে, চলেন। বাদশাকে নিয়ে প্রধান উজির আজম চলে গেল শিকারে। সারাদিন ঘুরেছে, কোনো শিকার মিলে না। সন্ধ্যা যখন পাহাড় দিয়ে রওনা করলো, নজর করে দেখেন একটা পাহাড়ের কিনারে ঘেসে ঘেসে একটা হরিণ রওনা করেছে। উজির বলল, স্যার নেন নেন, এই নেন তীরটা, আমার হাত থেকে নিয়ে হরিণকে আপনি তীর মারেন। যখন বাদশাহ হরিণের দিকে তীর মারবে, হরিণ দিল দৌড়, হরিণ দৌড়ায় পেছনে পেছনে, বাদশাহ দৌড়ায়, দৌড়াচ্ছে হরিণ পিছনে পিছনে, বাদশাহ দৌড়ায় শিকার করার জন্য। হঠাৎ করে শোনে বাদশাহ রেডিও মেসেজ বাদশার কানের মধ্যে চলে আসলো। আকাশ থেকে কে যেন ডেকে ডেকে বলে, বাদশাহ এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। উপর থেকে ডাক দিল, এখনো সময় আছে। আমার সাথে বলেন, এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ। বাদশাহ বলে, আরে আওয়াজ কোত্থেকে আসে? দাঁড়িয়ে গেল। উপর থেকে মেসেজ আসছে, রেডিও মেসেজ, এলহাম আসছে, আওয়াজ আসতেছে। একদিক পাশে নজর করে দেখে হরিণ আর যায় না, দাঁড়িয়ে গেছে। আল্লাহর কেরেশমা, বোঝা যায় না রে ভাই। হঠাৎ করে হরিণের জবান খুলে যায়। হরিণ তার জবান খুলে বলতে লাগলো, এরে বাদশাহ, রেডিও মেসেজ শোনে, উপরে আওয়াজ শোনে, আতঙ্কিত হয়ে গেলে, রে বাদশাহ তুমি কি ভুলে গিয়েছ? তোমাকে একটা কথা স্মরণ করাই দেই। হরিণ বলছে বাদশাকে, ও বাদশাহ, তুমি তো আমাকে সকাল থেকে শিকার করার জন্য আমার পেছন পেছনে তুমি ধাওয়া করতে দৌড়াচ্ছ আমাকে ধরার জন্য। তুমি কি ভুলে গিয়েছ যেদিন তুমি তোমার মায়ের পেট থেকে জন্ম নিয়েছ রে বাদশাহ, ওই দিন থেকে তোমাকে ধরার জন্য তোমার পেছনে পেছনে তোমার মৌত দৌড়াচ্ছে। এ প্রসঙ্গে আল্লাহ পাক ওয়াজ করেন, এটা পীরজাদা শফিকুল ইসলামের ওয়াজ নয়। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু তো আমাদের পেছনে পেছনে দৌড়াচ্ছে। বলতে পারেন হুজুর ধরে না কেন? ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন। আমার ভাইরা, মৃত্যু আপনার পিছনে পেছনে দৌড়াচ্ছে। আমার ভাইরাম, ধরে না কেন? যখনই আল্লাহ ঘন্টা দিবেন, ঘন্টা দেওয়ার সাথে সাথে মৃত্যু আপনাকে খাপ করে ধরে ফেলবে। একটা মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না, টু দি টাইমে মউত আপনাকে ধরে ফেলবে। আজকে হরিণ বাদশাকে স্মরণ করাই দিল, ও বাদশাহ আমাকে শিকারের জন্য সকাল থেকে দৌড়াচ্ছেন, কিন্তু গো বাদশাহ আপনি তো ভুলে গিয়েছেন আপনার জন্মের পর থেকে আপনার পিছনে ধরার জন্য কে দৌড়াচ্ছে? আপনাকে ধরার জন্য দৌড়াচ্ছে আপনার মউত। জোরে জোরে বলেন সুবহান। হরিণ বলছে,
এখনো সময় আছে, ঠিক হয়ে যান। বাদশাহ বলে, প্রধান উজির আজম, না না না, মেজাজ একটার পর একটা শুধু খারাপ পথেই চলছে। এ ওয়াজির, না না, আমি রাজত্ব করব না, এই রাজত্ব আমি চাই না। নাও তোমরা রাজত্ব চালাও, আমি এমন রাজত্ব চাই না যেই রাজত্ব ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিলে ধ্বংস হয়ে যাবে। আমি এমন রাজত্ব কামাই করতে চাই যে রাজত্ব ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিলে তার আওতার বাহিরে ওই রাজত্ব থাকবে। জোরে জোরে বলেন সুবহান। পৃথিবীতে ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার সাথে বলুন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আরেকবার, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা। বিশ্বভুবনে যত আছে জীব সকলি হারাইবে প্রাণ। বিশ্বভুবনে যত আছে জীব সকলি হারাইবে প্রাণ। চিরজীবন্ত রবে শুধু আল্লাহ মহিয়ান গরিয়ান। কথাটা কি ঠিক? চিরজীবন্ত রবে শুধু আল্লাহ মহিয়ান গরিয়ান। তথাপি তোমরা মিথ্যা বলিবে আমার আল্লাহর কোন প্রতিদান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অত্যন্ত সুন্দর আলোচনা, অত্যন্ত ট্রেজেডি আলোচনা, হৃদয় বিদারক আলোচনা, সুন্দর আলোচনা, বক্তব্য সামনে। একটু জিকির আল্লাহ পাকের আস্বাদ আজিমে দেন, আপনার কলবটা ঝকঝকা ফকফকা আয়না হয়ে যাক। আমরা হব আল্লাহর বন্ধু। আল্লাহ 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 আল্লাহ। হয় না বাবা, কলবে জবাব দেন, আল্লাহ 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 আল্লাহ। ধীর স্থিরে যারা দাঁড়িয়ে আছেন দাঁড়াই বলেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। একজনকেও বাদ দিবা না আল্লাহ, সবাইকে তুমি আজকে ওলিয়ে কামেল বানাই দেবা। আমরা সবাই ওয়াদা করেছি আজকে তুমি ঝড় বৃষ্টি দিলেও মাহফিল ছাড়বো না। আল্লাহ 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 বলে বলে আরশে আজিম চলে যাও।
আল্লাহ আল্লাহ বলে বলে আরশে আজিম চলে যাও, আরশ হতে দিদার করে প্রেম সাগরে ডুবে যাও। আল্লাহ 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 বলো মুমিনিরা, আল্লাহ বলিতে বলিতে হবে তোমার কলব উজালা। আল্লাহ 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 আল্লাহ। এই যুবক ছেলেরা, বুড়া বুড়া বাপজানেরা, আল্লাহ আল্লাহ। দোকানদার, ও দোকানদার, বাড়িওয়ালা, ও বাসাওয়ালা, আপনার মতো কত লোক বাসায় ঘুমাইতো, দোকানদারি করত, তারা তো আজকে দুনিয়াতে নাই। ইচ্ছা করলো আর বেহেশতের বাগানে বসতে পারে না। বেঁচে থাকলে দোকানদারি করতে পারবে বাবা, বেঁচে থাকলে ঘুমাইতে পারবে বাবা। এসে দেখেন না, ছাত্র, শ্রমিক, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী, আলে বলামা, মূর্খ, শিক্ষিত, সর্বস্তরের জনগণ, হাজার হাজার লোক মাহফিলে বসে আল্লাহকে ডাকছে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 বলো মুমিন সুবহ শাম, কবরেতে গেলে হবে নেকো নাম। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে চিৎকার মেরে একবার বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশা বলছে, উজির আজম, না না, আমি আর এই রাজত্ব করব না, এই রাজত্ব তোমরা চালাও। কম্বল একটা হাতে, কয়টা কম্বল? একটা কম্বল হাতে নিয়ে বলকের বাদশা রাজত্ব ছেড়ে চলে যাচ্ছেন। তিনি আরেক রাজত্ব কামাই করবেন, যে রাজত্বটা ইসরাফিল আলাইহিস সালামের সিংহার আওতার বাহিরে। চিৎকার মেরে বলেন সুবহান। উনি কালবকে সাফ করতে যাচ্ছেন, অন্তরকে ঝকঝকা ফকফকা করবেন। উনি আল্লাহর জিকিরে বের হয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, কম্বল একটা হাতি নিয়ে উনি বিদায় হয়ে গেলেন। চলছে 10-12 বছর পর্যন্ত সফর করতে লাগলেন। এদিকে ওনার একটি মাত্র সন্তান, 12 বছর পর তাকে সিংহাসনে বসাই দেওয়া হয়েছে। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা, আরব আজম, বিভিন্ন স্থান, আম্বে মুরসালিন, আউলি কামিলিন, সাহাবী, তাবিন, তাবে তাবিন, আম্মে মুস্তাহিদিন, শুহাদা, নুকাবা, ফুদালা, ওলি, আব্দুল গাউস, কুতুবুল আকতাব, গাউসুল আজম, সমস্ত সারা দুনিয়ার ওনার সাধ্যমতো সমস্ত আউলিয়া কারাম এবং এ ধরনের মুকাম্মাল লোকদের কবর জিয়ারত করে সকলের সঙ্গে ফয়েজিয়াব হয়ে উনি ওনার অন্তরকে আয়না বানে, ওনার কলবকে ঝকঝকা ফকফকা পরিষ্কার করার পর উনি ধীরে ধীরে 12 বছর হয়ে গেল। বলেন কত বছর? 12 বছর হয়ে গেল। আজ তিনি ধীরে ধীরে নদীর পারে পারে হাঁটতেছে, আর এক কদম যায় আর আল্লাহর জিকির করে, এক কদম যায় কোরআন তেলাওয়াত করে, এক কদম যায় সুবহানাল্লাহ পড়ে। আস্তে আস্তে তিনি এসে একদম ওনার যে রাজত্ব ছিল, বলকের বাদশাহী, রাজপ্রাসাদের সামনে একটা নদী ছিল, ফুরাত নদীর পারে একটা ঘাটলা ছিল। ওই ঘাটলার মধ্যে 12 বছর পর তিনি একটা কম্বল নিয়ে চলে গেছিলেন।
12 বছর পর হাঁটতে হাঁটতে এসে তিনি ওই বালাখানার সামনে নদীর পাড়ের ঘাটলার একটা পাশে উনি এসে বসে পড়লেন। বলেন সুবহান। কত বছর? 12 বছর। ঘাটলার পাশে বসে খেজুর পাতা দিয়ে সুতা বানায়া চিরা কম্বল সেলাই করে। স্টেজে আসতে নো সাউন্ড। আলহামদুলিল্লাহ বলেন। কি সেলাই করে? এক কম্বলের জানে কত কুলাইবে? কত বছর? এটাই বিছায় এটাই গায়ে দেয়। এক কম্বল 12 বছর আর কত গুলাবে। খেজুর গাছের পাতা দিয়ে চিকন করে ছিঁড়ে ছিঁড়ে সুতা বানিয়ে একটা ঝং দ্বারা সুই দিয়ে বলখের বাদশাহ উনি সেরা কম্বল সেলাই করছেন। রাজভবন থেকে লোকেরা অফিসিয়াল কাজকর্ম শেষ করে ঘাটলার পাড়ে এসে নদীর ঘাটে গোসল করে। নদীর ঘাটে কি করে? আর এই অলির দিকে চায়, ও এ পাগলা আবার কোত্থেকে? এই পাগল, আরেক লোক আরে পাগল বলছিস? মনে হয় আমাদের বাদশাহ। চিৎকার মেরে বলেন সুবহান। সত্যি তো আমার ভাইয়েরা। একজন লোক গিয়ে প্রধান উজিরের কাছে খবর দিল, উজির, বলখের বাদশাহ 12 বছর আগে যিনি রাজত্বী ছেড়ে চলে গিয়েছিলেন উনি আজ আমাদের ঘাটলার মধ্যে পাগল বেশে এখানে বসে বসে একটা ঝং ধরা সুই দিয়ে ওনার ছেঁড়া কম্বল সেলাই করছে। প্রধান উজির বলে, বলো কি রে, বললা কি? উজির আজম দ্রুত গতিতে এসে দেখে সত্যি ওনার বাদশাহ। আল্লাহু আকবার বলে। উনি ঘাটলাতে বসে বসে ঝং ধরা সুই দিয়ে খেজুর পাতা দিয়ে সুতা বানায় ওনার কম্বল সেলাই করে। উজির আজম বাদশার অবস্থা দেখে বলতেছে, ছিলেন কত রাজকীয় বিছানাতে, আপনি ছিলেন শতকলিমের বাদশাহ। একটা একলিম হয় 7টা রাজত্ব থাকলে, তাহলে 7টা রাজত্বে একটা একলিম 7 রাজত্বে, এরকম উনি 7টা একলিমের বাদশাহ ছিলেন। 7 49টা রাষ্ট্রের বাদশাহ ছিলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো সাধারণ ছোট্ট দেশের বাদশাহী পাইয়া একদম অস্থির হয়ে যায়। আর ওই বলখের বাদশাহ ছিলেন কতটা রাষ্ট্রের বাদশাহী? 50টা রাষ্ট্রের বাদশাহী ছিল ওনার। সেই বাদশাহী ছেড়ে দিয়ে উনি এখন এই ঘাটলার মধ্যে বসে বসে সেরা কম্বল সেলাই করে। এখন প্রধান উজির একটু ঘৃণা ভরে বলতেছে, তরকারদা মুলকে হাফতা কিলি মেরা মিজনাত বার মুলকে সুজান চুগাদা। ওরে বাদশাহ, এই বাদশাহ এই 39টা রাষ্ট্রের বাদশাহী ছাড়িয়া দিয়া বলখের রাজপ্রাসাদের 7ম তলার মধ্যে ঘুমাইতেন আপনি। বালাখানার মধ্যে আজ রাজত্ব ছেড়ে দিয়ে আপনি কি পাইলেন? এই ফকির বেশে, পাগল বেশে এখানে বসে বসে কম্বল সেরা কম্বল সেলাই করতেছেন। এটা তো আমার মাথার মগজে ধরে না। বাদশাহ সেলাই করে, কি করে? সেরা কম্বল সেলাই করে। উজির বলে, ও বাদশাহ, কম্বলের কি অভাব ছিল? আপনি কি পাইলেন? এই সুন্দর রাজত্ব ছাড়লেন আপনি। বাদশাহ হাতে যে সুইটা ছিল, সুইটা টপ করে নদীর মধ্যে ফেলে দিল। বাদশাহ নদীর মাছকে লক্ষ্য করে বলল, নদীর মাছ, ও নদীর মাছেরা, আমার কাজ এখনো শেষ হয় নাই। বিশেষ একটা প্রয়োজনে, মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার, একটা অত্যন্ত জরুরি ব্যাপার এখানে আছে। ফর দিস রিজন, এই জন্যে আমি আমার কাজ সমাপনের আগে এই ঝংদারা সুইটা নদীর মধ্যে ফেলে দিলাম। মাছেরা, আমাকে সুই দিবা? কার সাথে কথা বলে?
মাছের সাথে। আমার ভাইয়েরা একটা কথা মনে রাখবেন, ইয়াদে ও গার মনে সে যা নদবাওয়াত হর দু আলম জিরে ফরমান নদবাওয়াত। আপনি যদি আমার মাবুদকে রাজি করতে পারেন, আল্লাহর কাছে আপনি যদি আমার আল্লাহর কথা ঠিক মতো শোনেন, তাহলে আপনি মনে রাখবেন আপনার কথা তামাম মাখলুকাত শুনতে বাধ্য। আপনি আল্লাহর কাছে সারেন্ডার করবেন, তামাম মাখলুকাত আপনার কাছে সারেন্ডার করবে। আপনার কলবকে আয়না বানিয়েছেন, কলবের মধ্যে আল্লাহকে স্থান দিয়েছেন। আমার বন্ধু, ও মাছেরা, বাদশা বলে মাছেরা রে, আমার কাজ এখনো শেষ হয় নাই, আমাকে শুই দিবা? সদ হাজারা মাহিয়ে আল্লাহু সুজনে বারলা বেহার মাহি হু। সুবহানাল্লাহ বলেন। বাদশা যখন বলল মাছেরা রে, আমার শুইয়ের কাজ এখনো শেষ হয় নাই, তোমরা শুই দিবা? আমি পানিতে ফেলে দিছি। সঙ্গে সঙ্গে দেখা গেল সমস্ত নদীর মধ্যে লাখো লাখো মাছ একটা স্বর্ণের সুই নিয়ে মুখটা পানির উপরে ভাসাই দিল। আর আল্লাহর ওলি ঘাটলাতে বসে জিকির করছে, মাছেরাও সুজনে বারলা বেহার মাহি হু হু। মাছও জিকির করে, আল্লাহর ওলিও জিকির করতে করতে আসতেছে, আল্লাহ 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 আল্লাহ। হয় না বাবা? আল্লাহ 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 আল্লাহ। মাছও জিকির করে, আল্লাহর ওলিও জিকির করছে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। প্রত্যেকটা মাছের মুখের মধ্যে কিসের সুই? স্বর্ণের সুই। বাদশা বলে, এ নদীর মাছেরা, মাছেরা রে, স্বর্ণের প্রতি লাথি মেরে আমি 49টা রাষ্ট্রের বাদশায় আমি ছেড়ে দিয়েছি রে মাছেরা। স্বর্ণের প্রতি লাথি মেরে আমি চলে আসছি আমার আল্লাহর দিকে। এখন আবার তোমরা স্বর্ণের সুই মুখে লইয়া আমাকে স্বর্ণের লোভ দেখাও। না না, আমি স্বর্ণের সুই চাই না। যদি পারো রে ও মাছেরা, আমার যে ঝং ধরা সুইটা নদীর অতন্তলে ফেলে দিয়েছিলাম, পারলে ওই সুইটা আমার জন্য নিয়ে আসো। আমার ভাইরা, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কিতাবে আসছে, নদীর একটা মাছ এই সুইটা মুখের মধ্যে লইয়া জিকির করে ধীরে ধীরে আল্লাহর ওলির সামনে এসে মুখটা ভাসাই দিল। উজিরে আজম, রাজত্বের লোকেরা, এই বলকে রাজ প্রাসাদে উজির ও মারা মন্ত্রী বর্গর আশ্চর্য হয়ে গেল। বাদশা বলে, রূপকার দাপ গুফতা শিকায় আমির, মুলকে হক বেয়াচনি মুলকে হাকিম। চিৎকার মেরে বলেন সুবহান। বাদশা বলে, উজির,
উজির রে বলো না, যে রাজত্বে আমি ছেড়ে দিয়ে চলে আসছি ওই রাজত্বের থেকে আমার এই রাজত্বের দাম অনেক বেশি কিনা। লোকেরা চিৎকার মেরে বলল, হ্যাঁ বাদশাহ, মুহূর্ত কালদারি করবেন না, আমাদেরকে মুরিদ করেন, বায়াত করেন, আপনারা সাথী বানান, আমরাও আপনার সাথে আমাদের কলবকে ঝকঝকা ফকফকা বানাবো। আল্লাহর কালাম তেলাওয়াত করলে, আল্লাহর জিকির করলে, আল্লাহর আইন ও কানুন মেনে চললে, আল্লাহর প্রেম অন্তরে বিগলিত করলে, নবীর প্রেম অন্তরে জাগ্রত করলে কলবটা ঝকঝকা ফকফকা হয়ে যায়। এই লোকটা যখন যা বলবে তামাম মাখলুকাত তার কথার প্রতি রাজি হয়ে যায়। বলেন সুবহান। কোরআন মাজিদ তেলাওয়াত এটাও আল্লাহর জিকির। পৃথিবীতে যত বড় রাইটার হোক, লেখক হোক, যারা বড় বড় বই লেখে, যত বড় রাইটার হোক, যত বড় ডক্টর হোক, আমার শ্বশুরও তো ঢাকা ভার্সিটির প্রফেসর ডক্টর মৌলানা আলী হায়দার মুর্শিদি, চেয়ারম্যান ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট। আপনারা তো চেনেনই, আমার আব্বা ফাতেহাবাদের পীর সাহেব, নানা শ্বশুর শশিনার পীর সাহেব, নানা সোনাকান্দার পীর সাহেব। আমার শ্বশুর এত বড় শিক্ষিত ডক্টর, উনিও যে বই পুস্তক লেখেন, এ ধরনের ব্যক্তিরা তাদের বই পুস্তকে ভূমিকাতে লেখে। পাঠকবৃন্দ, আমার লিখনীতে যদি কোনো ভুল হয় তাহলে আপনারা আমাকে জানালে দ্বিতীয় সংস্করণে আমি নির্ভুল করে ছাপাইয়া আবার আপনাদের সামনে পেশ করব। প্রত্যেক লেখক তার বইয়ের মধ্যে দুর্বলতা প্রকাশ করে ভুল স্বীকার। আল্লাহ কি তার বইয়ের মধ্যে, কিতাবের মধ্যে ভুল স্বীকার করেছেন কোরআন মাজিদে? ও বান্দারা, আমি যখন আল্লাহ হইছি ভুল তো আমার ওই বই। সুতরাং তোমরা যারা আমার থেকে বেশি জ্ঞানী, এর গুণী বোমবাস্টিং মার্কা জ্ঞান যাদের আছে, আমার কিতাব কোরআন মাজিদে যদি কোনো ভুল ধরতে পারো, একটা বলিয়ম লাল কালি দিয়ে দাগ দিয়া, একটা বিমান রকেট দিয়ে আমার কাছে পাঠিয়ে দাও, আমি আবার কারেকশন করে প্রত্যেকটা কোরআন মাজিদ তোমাদের নাকের গোড়ায় আবার থাপ থাপ করে ছাড়বো। এরকম কোথাও কোরআন মাজিদে লেখা আছে? জোরে কোন। এরকম লেখা থাকবে দূরের কথা, উল্টা লেখা আছে।